জয় যিশু। গীত সংহিতা 42, গীত সংহিতা 42 অধ্যায়। ঈশ্বরের সাহায্যের প্রয়োজনীয়তা। ঈশ্বরের সাহায্যের প্রয়োজনীয়তা। গীত সংহিতা 42কে মস্কিল বলা হয়ে থাকে। মস্কিল শব্দের অর্থ নির্দেশ বা শিক্ষা। গীত সংহিতা 42কে মস্কিল বলা হয়ে থাকে। মস্কিল শব্দের অর্থ নির্দেশ বা শিক্ষা। 1 এবং 2 পদ। ঈশ্বরের সাহায্যের প্রয়োজন। গীত রচকের ঈশ্বরের সাহায্যের প্রয়োজন, তাই একটি তৃষ্ণার্ত প্রাণীর জলের জন্য আকাঙ্ক্ষা একটি ছোট্ট ঝর্ণার খোঁজে তাকে বহু মাইল হাঁটতে বাধ্য করে। গীত রচক বলেছেন যে তার প্রাণ মন্দিরে অনুরূপভাবে সদাপ্রভুর সান্নিধ্য আকাঙ্ক্ষা করে। মানুষের দেহ, মন এবং প্রাণ রয়েছে। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 23 পদ। এখানে গীত রচক প্রাণ বলতে নিজেকে বুঝিয়েছেন। 3 পদ, তোমার ঈশ্বর কোথায়? লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, তোমার ঈশ্বর কোথায়? এ প্রশ্নের অর্থ, কেন তিনি তোমাকে সাহায্য করেন না? যে লোকেরা প্রভু যিশুর প্রতিও অনুরূপ আচরণ করেছিল। লক্ষ্য করুন, মতি 27 অধ্যায় 42 পদ। 4 এবং 5 পদ, একাকী বোধ। এই লোকদের মধ্যে কয়েকজন লেখকের সঙ্গে মন্দিরে গমন করেছিল, কিন্তু এখন লেখক বা গীত রচক নিজেকে একাকী বলে অনুভব করছেন। তিনি নিজ প্রাণকে ঈশ্বরের উপর প্রত্যাশা রাখতে বলছেন এবং তিনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন যে শীঘ্রই তিনি তার সাহায্যের জন্য তার প্রশংসা করতে পারবেন। দাউদের পুত্র সলোমন সদাপ্রভুর সিন্ধুকের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিশাল মন্দির নির্মাণ করেছিলেন। এর পূর্বে দাউদের সময় ঈশ্বরের সিন্ধুক ছিল একটি তাঁবুতে, যাকে সমাগম তাঁবু বলা হতো, কিন্তু দাউদ ওই সমাগম তাঁবুকে মন্দির বলে উল্লেখ করেছেন। গীত সংহিতা 5 অধ্যায় 7 পদ, 11 অধ্যায় 4 পদ, 18 অধ্যায় 6 পদ। বর্তমানে যখন আমরা ঈশ্বরের উপাসনা করতে চাই, তখন আমাদের একটা পবিত্র দালান বা গৃহের প্রয়োজন হয় না। যোহন 4 অধ্যায় 21 থেকে 21 পদ এবং 24 অধ্যায় 1 পদ, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 10 পদ। মন্দিরের বাইরে থেকেও ঈশ্বরকে স্মরণ। 6 পদ, গীত রচক এখন অনুভব করেন যে তার ঈশ্বরের সাহায্যের প্রয়োজন। যদিও তার প্রাণ ছিল খুবই দুঃখার্ত, কিন্তু জেরুজালেম এবং মন্দির থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন। যখন তিনি জর্দান নদীর কাছাকাছি এবং উত্তরে হরমোন পর্বতের সন্নিকটে ছিলেন, তখন তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন। 7 এবং 8 পদ, ঈশ্বরের বিচারের মধ্যেও তার ভালোবাসার অনুভব। তিনি অনুভব করলেন যে সমুদ্রের ঢেউয়ের মতো ঈশ্বরের বিচার সমূহ তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি ভয়ঙ্কর ঝড়ে বাতাস এবং ঢেউয়ের শব্দ বজ্রপাতের মতো একটা বিরাট শব্দের সৃষ্টি করছিল। এমনকি এ প্রকার অবস্থায়ও গীত রচক নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে ভালোবাসেন। 9 এবং 10 পদ, শত্রুদের ঠাট্টা তামাশা। পুনরায় তিনি অনুভব করলেন যে ঈশ্বর তাকে ভুলে গিয়েছেন। তার শত্রুগণ তার সঙ্গে হাসি ঠাট্টা করে এবং জিজ্ঞেস করে যে তোমার ঈশ্বর কোথায়? 11 পদ, নিরাশার মাঝেও প্রভুতে প্রত্যাশা। 11 পদ, নিরাশার মাঝেও প্রভুতে প্রত্যাশা। পুনরায় তিনি তার প্রাণকে অপেক্ষা করতে এবং ঈশ্বরের উপর প্রত্যাশা রাখতে বললেন। যখন জোনা সেই বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তখন তিনি অনুভব করেছেন যে ঈশ্বরের বিচার সমূহ সমুদ্রের ঢেউয়ের মতো। গীত সংহিতা 42 7 পদ, জোনা 2 অধ্যায় 3 পদ। জোনা প্রভু যীশু খ্রিস্টের একটি প্রতিচ্ছবি। মতি 12 অধ্যায় 40 পদ। এই গীতে আমরা আমাদের মুক্তিদাতার প্রাণের ক্রন্দনের সুর শুনতে পাই, যাকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করা হয়েছিল। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। খ্রিস্ট যখন ক্রুশের উপর ছিলেন, তখন পিতা ঈশ্বর তাকে ভুলে যাননি, কিন্তু প্রভু যীশু চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? যখন আমরা কোনো বিপদ আপদ বা সমস্যা সমূহের মধ্যে দিয়ে গমন করি, তখন আমাদেরও একথা মনে রাখা প্রয়োজন যে স্বয়ং প্রভু যীশু আমাদের চেয়েও
আরো বেশি দুঃখ ভোগ করেছেন। এ প্রতিজ্ঞাও তিনি করেছেন যে তিনি কখনো আমাদের ত্যাগ করবেন না। যিশু 1 অধ্যায় 5 পদ, ইব্রিয় 13 অধ্যায় 5 পদ। জয় যিশু।